এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তো জন্মাষ্টমী, তোমরা জানোই। তো এই উপলক্ষে আমার বোন বাড়িতে ছোট্ট করে একটু পুজো করতে চায়। এটা হচ্ছে আমার বোন, ও গোপাল ঠাকুর খুব পছন্দ করে। তাই ও মাকে বায়না ধরেছিল যে আমি আজকে গোপাল ঠাকুরের পুজো করব, মা আমাকে তুমি ব্যবস্থা করে দাও। তো মা সকাল থেকে একটু যা পেরেছে সামর্থ্য অনুযায়ী সেইটুকুর ব্যবস্থা করে দিয়েছে। তো বোন এখন গোপু ঠাকুরের জন্য পুজোর আয়োজনগুলো করবে। তো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে সঙ্গে থেকো। তো ততক্ষণে আমরা সবটা গুছিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। Few moments later. তো সবার প্রথমে বনু এখানে একটু ময়দা নিয়েছিল, কারণ গোপালের জন্য একটু লুচি করবে। তারপরে লুচিটাকে ভালো করে গোল করে বেলে নিল। আর লুচিগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে লুচিটাকে। আর তোমাদের সঙ্গে এর পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার পোষা বিড়াল কোকো ভাই। ওর খুব খিদে পেয়েছিল, তাই ওকে আগে একটু লুচি দিয়ে নিয়েছিলাম। আর এইদিকে বুনুর লুচি বানানোটাও প্রায় শেষের দিকে। এরপর তোমাদের দেখাবো অন্যান্য বাকি আইটেমগুলো। তো বন্ধুরা দেখো, পুরোপুরি লুচি ভাজা কমপ্লিট। আর লুচিগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। সত্যি মন দিয়ে কাজ করলে সবটাই সুন্দর হয়। আর এইদিকে মা একটু বোনকে সাহায্য করে দিচ্ছিল তালগুলোতে, কারণ বোন এটা পারে না। যেহেতু গোপু ঠাকুরের পুজো, তার জন্য একটু সামান্য তালের বড়া করবে। আর এখানে আমাদের তাল মাখাটাও কমপ্লিট। এবার তালের বড়া ভাজার পালা। আর এইদিকে বুনু লুচি ভাজার সময় একটু ময়দা এক্সট্রা করে সরিয়ে রেখেছিল, কারণ গোপালের জন্য কিছু নিমকি ভাজবে, তাই নিজের মতো করে একটু চেষ্টা করছিল। তো বন্ধুরা দেখো, নিমকিগুলো ভাজার পর ঠিক এরকমটি দেখতে হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। এটাও গোপাল ঠাকুরের জন্যই যাবে প্রসাদে। আর এখানে মা আগে থেকে কিছু সুজি ভিজিয়ে রেখেছিল, কারণ গোপালের জন্য কিছু সুজির পিঠা তৈরি করবে, তাই আগে থেকে ভিজিয়ে রেখেছিল, কারণ যাতে পিঠাগুলো ভাজার পর একটু নরম নরম হয়, তার জন্যই ভিজিয়ে রেখেছিল। এরপর মা পিঠাগুলো একে একে ভেজে নিল। ওইদিকে যেহেতু মা ওকে হেল্প করছে, তার জন্য বোন এদিকে এসে পুজোর ফল প্রসাদগুলো কেটে নিল। তো বন্ধুরা দেখো, আমাদের ফল প্রসাদটাও কাটা রেডি হয়ে গেছে। আর এইদিকে মা লুচির জন্য যে ভোগটা দেওয়া হয় সুজি, ওটা তৈরি করে নিল। আর বনু এইদিকে আসনটিকে সাজানোর জন্য কিছু বেলুন ফুলিয়ে নিল। তো বেলুনগুলো রেডি করা হয়ে গেছে অলরেডি। আর বনু এইদিকে পুজোয় বসবে, তার জন্য স্নান সেরে বনু শাড়ি পরে নিল। ওর শাড়ি পরতে খুব ইচ্ছা হয়েছিল, যেহেতু গোপালে পুজো করবে, তাই ও নিজের মতো করে রেডি হয়ে নিল। বনু সকালবেলা বাজারে গিয়ে গোপালের জন্য বাঁশি নিয়ে এসেছিল, মালা নিয়ে এসেছিল, চুড়ি নিয়ে এসেছিল, আর মুকুট তো দেখতেই পাচ্ছ। আর হলুদ কালারের সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছিল গোপু ভাইয়ের জন্য। এটা এখন গোপু ভাইকে পরিয়ে আসনে বসাবে। পুজো করার কোনো কথাই ছিল না, হঠাৎ করে বুনুর মত হয়েছিল, তাই যা পেরেছে সেটাই করেছে। বোন এখানে লুচি ভেজে নিয়েছিল, কিছু পিঠা তৈরি করেছিল, তালের বড়া করেছিল, আর মিষ্টি আর নিমকি করেছিল। এইটুকু টাইমের মধ্যে যেটুকু পেরেছে বোন সেটাই জোগাড় করেছে। এরপরে বুনু গোপাল ভাইকে রেডি করে দিল, কারণ এখন আসনে বসানো হবে। ভাইকে ভোগ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। এরপর ভাইকে ভোগও খাইয়ে দেবে, তারপরে পুজোটা শুরু হবে। হয়ে গেছে আমাদের গোপালকে রেডি করানো, আর গোপালের ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এখন বোন পুজোতে বসবে। শ্যাম 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 বলো, রাধে রাধে নাম বলো, শ্যাম 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 বলো, রাধে রাধে নাম।
শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বনু গোপালকে গান শুনিয়ে পুজোটা শেষ করলো। আমার বোনের পুজোটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ওর গানটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।